অনেকগুলো মানে কেস ডিউ হয়েছিল, তার টাকা পেমেন্ট করতে হয়েছে, খুব অসুবিধা হতো। এই টাকাগুলো যদি না পেমেন্ট করতে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি এখন চারদিকে মোটামুটি যে বৃষ্টি হচ্ছে সবাই ভালো আছো, কিন্তু বৃষ্টিটার একটা সমস্যা কী বলো তো, একটু বৃষ্টি কিছুক্ষণ বাদে মানে যা গরম, অসহ্য গরম। যাক, সে বৃষ্টি রোদ এগুলোর কথা তো চলবেই। নতুন ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু বন্ধুরা সারাটা দিন আমার সাথে থেকো। আর আমার এই নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধু আছে তাদের সবাইকে জানাই স্বাগত। আর এই দেখো, আমাদের উঠে নিচে গেছে দোকানের মাল দিতে। তা আমি ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি বিছানাটা একেবারে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিই। প্রত্যেক দিন তো আমার ডবল খাটনি হয়, মানে আগে বাসি ঘর ঝাড় দিই, আবার বিছানা তুলি, আবার ঘর ঝাড় দিতে হয়। না, এখন এসে আর তো শোবে না, এর থেকে বরঞ্চ বিছানাটা তুলে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। আর দেখো, গরমকালের বিছানা বসো আর ভাঁজ করো, ব্যাস হয়ে গেল। আবার যখন শীতকাল আসবে একটার পর একটা ভাঁজ করতেই হয়। দেখো না, ঝটপট করে ঝাড় দিচ্ছি, এসে যদি বলে চা বসাও, তা এই দিক দিয়ে ঝাড় দিয়ে এই ঝুল বারান্দার দিকে চলে আসলাম। বাবু সোনার হাতে ফোন দিয়ে এসেছি। ও ঘুম থেকে চোখ ঢুলে ঢুলে উঠেই বলবে মা ফোনটা দাও। 8:20-25 মধ্যে ওর হাতে ফোনটা দিয়ে দিই, কেন মার্কেট ওদের মনে হয় 8:30 থেকে শুরু হয়ে যায়। তো ওর এখন সকালবেলায় কি রোদ, একদম বারান্দার এইদিকে। আর এখানে মার্বেলটাও গরম হয়ে গেছে, পা দিচ্ছি গরম হয়ে গেছে। একটু করে বৃষ্টি হয় আর গরমটা কি করে। এই যাবো এখন চা বসাতে। আমাদেরও দোকানে একজন এসছে, দোকান খুলে ওই মাল দিতে গেছে, তো চা বসাবো। ও যখন উঠে গেছে এই জন্য ওর একেবারে বিছানাটা ঝেড়েই নিলাম। ওটা দিয়ে কীভাবে রোদ রাস্তা না, আর ঢাল হলে হবে না। চা ওইদিকে ইন্ডাকশনে করেছি। হ্যাঁ, কেন দোকানে লোক এসছে, একটু দাঁড়াতে বলো। তা ওইদিকে চা করেছি, এখানে চা ছাকবো বলে চলে এসেছি। এই দিকটা দিয়ে একটু হাওয়া আসছে। আর চা খাওয়ার সময়, দুপুরে ভাত খাওয়ার সময় খালি মানে দোকানের লোক এসে তখনই ডাকাডাকি করে। দোকান এখনো খুলে মানে এই মাত্র খুলে একজনকে দিয়ে আসলো ঘরের ভেতর দিয়ে, আবার এখন আরেকজন এসে দাঁড়িয়ে আছে। চা খেয়ে চাচ্ছ আবার এই চা আর ভাত খাওয়ার সময় এই অবস্থাই হয়। বিস্কুট ভিজিয়ে দিয়েছি, খেয়ে নাচানাচি করছে। ওইখানে কি হচ্ছে জানো তো, রাস্তার ধারে না সব শাটার তোলা নামা করছে পাশের দোকানের, তারপরে গাড়ি ঠাড়িগুলো যাচ্ছে, ও কেঁপে উঠছে। মানে ওকে নিয়ে ও কিন্তু আগে ওখানেই থাকতো, কিন্তু এখন এরকম করে কেঁপে ওঠে আর কিছু খেতে চায়। 8 ঘন্টা আগে চা করেছি, সেই চা এখন খাচ্ছে। ওই দোকানের লোক এসেছিল। চা খেতে গিয়ে অমাবতীর বিষয়ে কিছু কথা বলছিলাম, যেটা নাকি আমাকে ভয়েস দিতে হলো, কারণ আমাদেরও না মোবাইলে নিউজ দেখছিল, আওয়াজটা এসেছিলো। কী বলো তো, এই যে কয়েকদিন ধরে কাসর, ঘণ্টা, শঙ্খের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বাড়ির সামনে যে আমাদের মন্দিরটা, যাই বা না যাই, প্রত্যেক দিন সকালে পুজোর সময়, সন্ধ্যার সময় আওয়াজ পাওয়া যায়। এমনকি সবার বাড়ির থেকেও আওয়াজটা আসা বন্ধ। না, আগামীকাল থেকে আবার সবার বাড়ি শাঁখ, ঘণ্টা, কাশি বাজার আওয়াজ পাওয়া যাবে। বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিলাম, অনেকগুলো বাসন ছিল। আমার রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে আমি চলে এসেছি এবার এই দিকের কিচেনে। আর এই দিকের কিচেনেও তো কত মানে টুনটামগুলো রয়েছে, সেদিন সরিয়েছি কিছু, আরও কিছু রয়েছে। গতকালই তো ভেবেছিলাম যে টাইলসগুলো একটু পরিষ্কার করব, কিন্তু না, মাড়িটা প্রচণ্ড ব্যথা ছিল। তবে কি বলো তো বন্ধুরা, পেয়ারা পাতাটা দিয়েছি না, খুব উপকার পেয়েছি।
নুন জল মানে গরম করে যে দিয়েছি, পেয়ারা পাতার কষটা ছিল তো, আজকে মনেই হচ্ছে না যে আমার ব্যথা ছিল, তাই তো লেগে পড়লাম। বেলা হলেই তো রোদ উঠবে। আর মানে কি বলো তো, আরেকটাও কথা, এই যে যখন রং হয়নি যেখানে সেখানে যেটা ছিল অত খারাপ লাগতো না, কিন্তু এখন ঘরের দেয়াল ঠেয়ালগুলো এত সুন্দর লাগছে, তার মধ্যে না মানে কিছু টুমটামগুলো রয়েছে, তো ভাবলাম না সরিয়েই ফেলি। সেদিন তো গুছিয়েছি, গামছাটা গায়ে দিয়ে নিয়েছি, কাজ করতে না সুবিধা হবে। তাও আজকে কিছু এই যে এইদিকে কিছু টুমটাম রয়েছে, এইদিকে কিছু রয়েছে। চলো এবার টাইলসটা ধরি, টাইলসটা পরিষ্কার করে নিই। আরও আগে মানে কাজটুকু হতো, এক ফোন নাইট করে ও এসেছে, ওপরে উঠছিল, ওর সঙ্গে দাঁড়িয়ে প্রায় 8 ঘন্টা গল্প করলাম। যদি ভেঙে ছুঁড়ে পড়ি, আর একটু ঘষা দিচ্ছি জানো, কি পরিষ্কার হয়ে যাচ্ছে। গরম জল করে নিচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই বলবে, দিদি তুমি এই কাজের জন্য তো একজনকে নিতে পারতে। হ্যাঁ, নেওয়া যেতেই পারে, 200, 250, 300, 500ই নিত, কিন্তু না, টাকাটা বড় কথা না। আমার কাজ আমি নিজের হাতে করে না আমার এমনই অভ্যাস হয়ে গেছে, কি বলবো তোমাদের। আর দেখো আমি কিন্তু ঘেমে ঠেমে কী অবস্থা, তবুও নিজের কাজের মধ্যে না আমি একটা আনন্দ পাচ্ছি। সত্যি কথা, ছেলে এসেও বলল, ওমা তুমি এত কষ্ট করে পরিষ্কার করছো কেন? একজনকে বললেই তো সে করে দিত। তোমাদের একটা গল্প বলি, আমি দিদি আমরা সবাই আরও কয়েকজন মিলে আমরা হেঁটে স্কুলে যেতাম। আর স্কুল যেতে যেতে আমাদের এখানে একটা নারকেল বাগান বলে জায়গা আছে, আর সেখানে একটা উকিলের বাড়িটা ছিল দোতলা। আমরা হেঁটে কিছু দূর গিয়েই ওখানটায় দাঁড়াতাম আর মানে রেস্ট নিতাম, অনেকটা লং রাস্তা তো সবাই মিলে একসাথে যেতাম। বাস গাড়ি পয়সা সেরকম তখন ছিল না, মা বাবার সামর্থ্য, তাই হেঁটে গল্প করতে করতে যেতাম আর রুটি টিফিনে নিয়ে যেতাম। এবার উকিলের বাড়িটার সামনে গিয়ে আমরা কি করতাম বলো তো, দাঁড়াতাম, আর ওনার জানালার ফাঁক দিয়ে না ওনাদের দেয়ালটা দেখা যেত, দেয়ালের মধ্যে ঘড়িটা ঝুলানো থাকতো, আর ঘড়িটার মধ্যে টাইম দেখতাম, মানে টাইমটা দেখে ওখান থেকে আবার স্পিড নিতাম হাঁটার, যে কটা বাজে। যদি দেখতাম যে খুব মানে বেশি দেরি হয়ে গেছে, জোরে হাঁটা দিতাম, আর কম মানে হাতে সময় আছে আস্তে হাঁটতাম। এবার ওই উকিলের বাড়িটা ওই শুধু যে জানলা দিয়ে উকি মেরে তার ঘড়িটা দেখতাম তা না, ঘড়ির সাথে দেখার চেষ্টা করতাম দোতলা বাড়ি, ঘরের ভেতরগুলো কতটা সুন্দর, সেইভাবে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করতাম। আর বর্তমানে দেখো আমার বাপের বাড়িতেও বাড়িঘর হয়েছে, এই বাড়িতেও মানে বাড়িঘর যাই হোক যতটুকু হোক হয়েছে তো, আর সেইটুকু নিজের হাতে যত্ন করতে কতটা ভালো লাগে, তাই না? খাবার আনবি বাবা? তুই কি খাবি? ও বাবু চিকেন আনতে হবে, মাছ আনতে না করেছি। তাহলে যা এখান থেকে নিয়ে আয়। পরোটা কি পরোটা খাবি? আরো অল্প করে আনবি খাবার। হ্যাঁ কবে মাছের চপ? সেই যে বললো না একবার সেই মাছটাকে পেস্ট করে। ও সে মাছ, আজকাল মাছ আনতে বারণ করেছি। আমি বলছি যেদিন খাওয়া আমরা মনে করে তো ভালো টেস্ট হয়েছে। হ্যালো ছেলের বলে, ও মা তোমার এগুলো পরিষ্কার করতে হবে না। আর না পরিষ্কার না করলে বলে থাক, একটা লোক নিলে সে করে দেবে। আমরা বাড়িতে লোক এনে আমি ওইদিকে কাজ করবো, এইদিকে করবো, এর থেকে আমি যতটুকু পারি করি না। তারপর করে চালটা ভিজিয়ে রাখি, নাহলে এইদিকে কাজ সারতে অনেক দেরি হবে। এই যে সেদিন গুছিয়েছি তাও এই অবস্থা, এগুলোকে আগে স্ল্যাবগুলো মুছে নিই তারপরে ঠিকঠাক নাই। তা বলতে পারতে আমি চাবি দিতাম। পর্দার ক্লামগুলো লাগাবে বলে আমাদেরও আবার
এক মিস্ত্রি ভাইকে ডেকে নিয়ে আসলো। ভাই হবে না, কেননা ওর বয়সটা আমার ছেলের বয়সেই হবে। যাই হোক, তাকে আবার ডেকে নিয়ে এসেছে। চালটা ভিজিয়ে রেখে দিলাম। আর ওই যে আমাদের ও আবার ওই পর্দার স্ট্যান্ড লাগানোর জন্য মিস্ত্রি নিয়ে এসেছিল, আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি শোনো, এই মাসে কিচ্ছু না, এই মাসে আমার পুরো হাত খালি। কারেন্ট করা পরের মাসে আবার একদমই হাত খালি। এই মাসটা পড়তে পড়তে একটার পর একটা খরচা হয়েছে। আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই দুদিন আগে আমাদের অনেকগুলো কেস ডিউ ছিল, টাকা পয়সা দিয়ে কেসগুলোকে মিটিয়ে নিল, নাহলে সমস্যায় পড়তে হতো, যার জন্য ওখানেও কিছু টাকা লাগলো। আসলে গরমে না ও গেঞ্জিটা ভুঁড়ির ওপর থেকে সরিয়ে দিয়েছে, আর ভুঁড়িটা দেখা যাচ্ছিল বলে আমি আবার দেখো। আর এই যে টিফিন ভাগ করছি, তা একজন এসছে, তাকে টিফিন দিতে বললো, যার জন্য আমি আবার তার জন্য টিফিনটা গুছিয়ে দিলাম। আমি আর খেলাম না, আমার জন্য ছেলে একটা নিয়ে এসেছিল, 5টা এনেছিল, ওর দুটো, ওর বাবার দুটো, আর আমার জন্য একটা। তা আমাদের বাড়ির সামনেই একটা মিস্ত্রি ভাই কাজ করে, সকাল থেকে বসে আছে। তা আমাদের ও বললো যে ঠিক আছে, আমাদের ও একটা নিল, ছেলেকে দুটো দিল, আর যে দুটো ওই দাদাটাকে দিল। দাদাটাকে তারা একটা দেওয়া যায় না, আমি এমনিও পছন্দ করি না, আর যেহেতু বসে আছে একটা মানুষ, সকালবেলা ও খাবে, আমার থাক, অসুবিধা নেই, তুমি দাও, আমি মুড়ি টুড়ি কিছু পরে খেয়ে দেবো। আমি কাজে যা ব্যস্ত হয়েছে, আমার খাওয়ারও পেয়ে নেই। ঠিক আছে, যে যার ভাগ্যে খাওয়ায়, তাই না? কেউ কাউকে খাওয়াতে পারে না। খেয়ে নেই, ভালোই অন্ধকার পড়ে এসেছে। এই যে চিকেনটা ধুয়ে রেখে ঝুড়িতে রেখে দিলাম, একেবারে ম্যারিনেটটা করেই তারপর আবার অন্য কাজ করি। আজকে চিকেন সমস্ত কিছু ঘষেই করবো বাবা, সময় নেই আর, শর্টকাটে একদম করে দেবো। চিকেনটা এত সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করছি, কিন্তু এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেইনি। বাবা, এই গরমের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে এরকম ম্যারিনেট করলে জ্বালা পোড়া করতো। আর একটু এখানে বাকি আছে, চিকেনটা ম্যারিনেট করে আসলাম। আর জানো তো, কিছুটা খারকোল আছে, খারকোল বা খাকরোল বলে, ওটা বাটা করে শুরু করে দিলাম। এদিকে যে ডিউ কাজগুলো বাকি রয়েছে সেটা। পরিষ্কার, এই যে পুরো কিচেন থেকে ডাইনিং রুম বেডরুম সব মুছে নিয়েছি। এবার যাব স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে। চাল ঠাল তো সব ভিজানো রয়েছে। ঠাকুরকে সেবা দিয়ে এসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে ডালও বের করে নিয়েছি। আর এই দেখো, ডালগুলো খান্ডা ধরে রয়েছে, এখান থেকে একটু কেটে নিলাম। আর আমি যখনই এডিট করতে বসি, আমাদের পাড়ার কুকুরগুলো দেখো অবস্থা, কি করব, যখনই এডিট করি তখনই কুকুরগুলো ঘেউ ঘেউ করতেই থাকে। আর আম দিয়ে ডাল হবে, আমটা তো বের করে নিলাম। আর হবে অনেক কিছুই হয়েছে, কচুর শাক, খারকোল, কিন্তু সব তোমাদের শেয়ার করতে পারিনি। বুঝতেই তো পারছো, আমার একটা ফোন, আর ফোনটার মধ্যে যদি আমি যে সময় ভিডিও করি সেই সময় যদি কেউ ফোন করে না, আমি অনেক কিছু ভিডিও করতে পারি না। আর এছাড়াও তাড়াহুড়া ছিল বলে
মানে অন্যান্য যে এই সব রান্নাগুলো হয়েছে সব ক্যাপচার করিনি। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আবার ভেবো না ডালের মধ্যে এগুলো দেবো। লঙ্কার গুঁড়োটা তো দেইনি, এখন দিয়ে দেবো। আবার খুন্তিটা গরম হয়ে গেছে গো, খুন্তিটা গরম হয়ে গেছে। আমি আসলে ওইদিকে যে জামা কাপড়গুলো কেচেছি মেলতে গেছি, পেঁয়াজটা একটু ভাজা বেশি হয়ে গেছে, তাই দিয়ে দিয়েছি। তাও তোদের বাড়ি মা বলছিল পুঁই শাক, তারপরে ইসে দোকানের মধ্যে রেখে দিতে পার। থাক, ঠিক আছে, যা। এখন লাউ শাক খাওয়া যাবে তো? বাবু বেরিয়েছে কাজে? ঠিক আছে, যা। দেখো এই যে দিদি বাড়ির থেকে লাউ শাক, দিদিদের বাড়িতে অনেক দিন যাই না তো, ওদের বাড়িতে মাটি ভালো লাউ শাক, পুঁই শাক। ডিউটিতে যাচ্ছে, আফটার ডিউটি, তাই দিয়ে গেল লাউ শাক। একদম আমরা তো জ্যৈষ্ঠী মাসে লাউ শাক খাইনি, তা এই মাসে খেতে, আবার ভাদ্র মাসে লাউ খেতে নেই, নিয়মগুলো তো পালন করতে হয় না। দিদি অনেকটা রাস্তা দিয়ে এসছে না সাইকেলে করে, দেখো আজকে সকালেই পেরেছে, কিন্তু একটু রোদে কেমন হয়ে গেছে, তা আজকে আর রান্না করব না। যেহেতু কচু শাক হয়েছে, আর অমাবতীতে যারা মানো, মানে জানি না সবাই জানো কি না, একদিন কিন্তু কচু শাক খাওয়া ভালো। আজকে রাত্রেই তো ছেড়ে যাবে, আমাদের আজকেই কচু শাক মানে করা হয়েছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে মানে অমাবতীর মধ্যে কচু শাক খাওয়া কিন্তু ভালো। তা আমাদের বাজার থেকে কচু শাক কিনে এনেছে, বেলা হয়ে গেছে রান্না করতে করতে। এই যে কচু শাক মানে অমাবতীতে খেলে নাকি, যাই হোক, খুব ভালো শুনেছি কচু শাক। আর এই যে খাগড়ল, এটাও পেস্ট করা হয়েছে, আর আম দিয়ে ডাল আর চিকেন, এই আমাদের রান্নাবান্না আজকে। বাবা, কচু শাক খাগড়ল দিয়েই খাওয়া হয়ে যাবে। খাগড়ল পেস্ট, কচু শাক, আম দিয়ে টক ডাল, আর চিকেনটা ছেলেকে দিয়ে এসছে, মানে টেবিলের মধ্যে দাঁড়াও চিকেনটা। মাথার এখনো গামছা খুলিনি, আবার মিঠুকে পেয়ারা কেটে দিয়ে আসি। এই যে পেয়ারা কেটে দিয়ে আসি। 4টে বাজতে যায়, 4টে বাজতে যায়, আমরা এখন খেতে বসেছি। আগে আমের আচার, আসলে কি করেছে, ঘরে এসে ব্যাস একটু ঘুমিয়ে পড়েছে, তা আমি আর ডাকিনি, আমার থাক। আমার মা আবার ফোন করে বসে, এই টাইমে মা করে তো। খাওয়া তো দারুণ আজকে। খাকরোল বাটা, এই যে খাকরোল বাটা দিয়ে ভাত মেখেছি, কচুর শাক, আমের আচার, টক ডাল, চিকেন। ওই যে ছেলেকে একটুখানি মুখে কচু শাক দিয়ে দিয়েছি, জানো, আমি বাবু খাওয়া মুখে যে খেতে হয়। এত গরমে ইচ্ছে করে না যে একটু চা খাই সত্যি। আর ভাত খেয়েছি আজকে 4টের সময়। তা আর এখন এই যে বাবু দোকান বন্ধ করে চলে গেল, তা মোবাইলটা নিয়ে বসবো, মনে হয় না, মনে হয় কি একটু জলই খাই, ঠান্ডা জলই খাই। আর তোমাদের তো বললাম যে কাজের মধ্যে বললাম না যে অনেকগুলো মানে কেস ডিউ হয়েছিল, তার টাকা পেমেন্ট করতে হয়েছে, খুব অসুবিধা হতো। এই টাকাগুলো যদি না পেমেন্ট করতো খুব অসুবিধা হতো। এবার তোমাদের মনে ভাবতেই পারো কিসের কেস, বা কোনো পারিবারিক অশান্তি বা কিছু যেটা হয় আর কি কেস। এখানে কিসের কেস বলো তো, আমাদের যে আমাদের অটোটা, মানে যেহেতু আমাদের এটা তো 15 বছর হয়ে গেছে, আর 15 বছর হয়ে গেলে সব গাড়িই মানে অটো বাদ হয়ে যাচ্ছে। এইবার আমাদের গাড়িটা
মানে যখন ধরো কোনো কিছু ওভারটেক করে বা কোনো কিছু রাস্তার মধ্যে হয় না, সেগুলো গাড়ি তো ক্রস করে চলে আসে, কিন্তু পেছন দিয়ে তাদের নাম্বার বা যেগুলো থাকে সেগুলো সব কম্পিউটারে মানে সব এগুলো জমা করে রেখে দেয়। এবার গাড়ি যখন মানে এখন যেহেতু নতুন বের করতে যাবে, সব কাগজপত্র সব কিছুই তো জমা দিতে হবে, বা কোন গাড়ির কটা, মানে যাদের গাড়ি আছে তারা এইসব জানবে। আবার অনেকে হয়তো বুঝতে পারবে না, আর আমারও এই অভিজ্ঞতা ছিল না। মানে গাড়ি আবার কেস কিসের, সেই কেসগুলো মানে গাড়ি কোনোটা ওভারটেক করে চলে গেছে কোনো দিন, বা কোনো সময় কিছু করেছে, সেগুলো মানে কম্পিউটারে রয়েছে। তা সেইগুলো মানে পুরো শোধ করে দিতে হবে। তা আমাদের মনে হয় কত হাজার টাকা এই পর্যন্ত, মানে যে মানে সামনে ধরতে পারলে তো সেই কেসগুলো নেয়, আর কোনোটা তো ক্রস করে চলে গেলে সেই কেসগুলো ডিউ থাকে না, সেই টাকাটা মানে শোধ করে দিতে হলো। নাহলে গাড়ি যখন বের করতে যাবে, গাড়িকে মানে আটকাবে, বুঝেছ তো, বের করতে দেবে না। তা অনেক গাড়িই এরকম করে করে মানে এখন কেসের টাকাগুলো শোধ করছে, কারণ যেহেতু নতুন হবে, নতুন হতে গেলেই কম্পিউটারে ওটা শো করবেই। তা এক এক করে স্টেপ এগোচ্ছে আমাদের। তো মানে এই আজকে ধরো গাড়ির টাকা, কেসের টাকাটা শোধ করলাম, এরপরে আবার কি ফর্ম তুলতে হবে, অনেক কিছু। পুরনো গাড়ি দিয়েই সে গাড়ি বের করা প্রচুর সমস্যা। যাক গিয়ে যেটা করার করতেই তো হবে। এই জন্য মিস্ত্রি আসলে আমি ওকে বললাম যে এখন বাড়ি পাঠাও, পরের মাসে পদ্মার ইটি পরের মাসে বা তার পরের মাসে করবো, তাই না বলো? যখন হাতে যতটুকু মানে বুঝে করতে হয়। যাক, তোমাদের সঙ্গে সব শেয়ার করি, তাই সেটা তখন তো মানে কী বলবো, আর সবই তো শেয়ার করি, ভালো মন্দ সব কিছু। ঠিক আছে, আর আজকে রুটিই হবে, সবারই রুটি হবে, কোনো ভাতের সিন নেই, রুটি খাওয়া হবে। ওটা মাখবো পরে, ছেলের ময়দাটুকু মাখা আছে, আমাদের আটা মাখবো। আর গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, এইদিকে যাচ্ছে সব কটা গাছে, সব গাছে আমি যে জল দিয়ে দিয়েছি, সব মাটি ভেজা রয়েছে। ঠিক আছে, শেষ করছি ব্লগটা। তারপর এখানে এসে গাছের সামনে ভিডিও শেষ করতে শুরু করতে বেশ ভালো লাগে। দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর জানো তো, মানে আমি যে একা বাড়ি থাকি মনেই হয় না, কেন বলো তো, যখন আমি বারান্দাটার দিকে আসি না, মনে হয় কত লোকজনের মধ্যে রয়েছি। ঠিক আছে, রাখি, শুভরাত্রি, টাটা।